আপনাকে বোঝাতে চেয়েছি, মায়েদের সম্পর্কে বলতে চাই। আজকে মেদিনীপুর হলদিয়া পাথরবেড়িয়া থেকে আমার মায়েদের কাছে একটা মেসেজ দিতে চাই। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাখিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাদা হাদা ওয়া হাদা আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, দুই পায়ের গাঁটলু, দুই পায়ের হাতের দেখা যায় কবজি আর মুখমণ্ডল বারে পরিবার যারা থাকবে তাদের জন্য দেখাতে পারে, এতে কোনো সমস্যা হবে না। এবার আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করি, তাহলে একটা মায়েরা ওরা হাতের কবজি আর মুখমণ্ডল আর দেখা যায় এদিকে পায়ের কবজি, বাড়িতে 4 জন 5 জন থাকলে সদস্য তাদেরকে দেখাতে পারে আর কাউকে দেখাতে পারে না। ও বাপজিরা, আপনি হয়তো জানেন না, কোরআন শরীফে আমার আল্লাহ দান করার কথা বলেছেন। প্রথমে কোরআনে প্রকাশ্যে দানের কথা বলেনি, প্রথম বলেছে তোমরা গোপনে দান করো, তারপরে আমার আল্লাহ প্রকাশ্যে দান করার কথা বলেছে। সূরা আন-নূরে আমার আল্লাহ কোরআনে জানিয়েছে, কোরআন শরীফে সূরা আন-নূরে ব্যাখ্যা এসেছে, আমার আল্লাহ প্রথমে নারীদের পর্দার কথা বলেনি, আমার আল্লাহ প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে। ফের আমি আপনাকে বলছি, আপনার কাছে কোনো আলেম মুফতি যদি ওলামা যদি ভালো পরিচিত থাকে তার কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে নেবেন। আমার আল্লাহ কোরআন শরীফে প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে, প্রথমে নারীদের পর্দার কথা বলেনি। আমার আল্লাহ পুরুষদের পর্দার কথা বলেছে। এখানে যারা বসে আছি, আপনি যদি নাভির নিচে প্যান্ট পায়জামা ইজের লুঙ্গি যদি পরেন, ওটা হলো ফরজ তরফ করা হয়েছে, ওটার জন্য আপনাকে কাবিরা গুনাহ হবে। আপনি যদি হাঁটুর উপরে আর নাভির নিচে কাপড় যদি একটা বার তুলে না নামান, আপনাকে কিন্তু তওবা ছাড়া গুনাহ মাফ হবে না, তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। ও আমার জামান যুবকেরা, আমি আজকে আপনাদের বক্তব্য করব। তাহলে একটা পুরুষ যদি নাভির নিচে যদি কাপড় নামায়, এর জন্য যদি আল্লাহ তওবা করতে বলে, এর জন্য যদি তওবা ছাড়া গুনাহ যদি মাফ না হয়, আমাদের মায়েরা রাস্তা দিয়ে যায়, ওরা শাড়ি পরে, আমার কথা বিয়াদবি নেবেন না, ক্ষমা করবেন, আমি আপনাদের ছোট ভাই। রাস্তা দিয়ে আমাদের মায়েরা যায়, ওরা যখন শাড়িগুলো পরে, কোষ দিয়ে ভালো করে যখন বেনারসি শাড়ি কিংবা ঢাকাই শাড়ি কিংবা পরা শাড়ি কিংবা মিনু শাড়ি কিংবা তাঁতের শাড়ি কিংবা সিল্কের শাড়ি, বিভিন্ন রকমের যখন ওরা শাড়ি পরে, ওরা কোমরে যখন কোষ দিয়ে শাড়িগুলো বিবনি করে যখন ওরা প্রবেশ করায়, এবার বলেন আমাদের অধিকাংশ মায়েদের নাভির নিচে শাড়ি পরে না, নাভির উপরে পরে। কথা বোঝাতে পেরেছ বাবু? মায়েরা যখন শাড়ি পরে, ওরা নাভির নিচে পরে, ওরা নাভির উপরে পরে না। কিন্তু খোদ রাসূল আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাখিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, নবী আমার বললেন, ওই মেয়েটা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, ওই মেয়েটার মুখমণ্ডল, ওই মেয়েটা দেখা যায় হাতের কবজি আর ওই মেয়েটার হলো পায়ের কবজি, তিনটে অঙ্গটা পরিবার দেখতে পারে, আর কোন ব্যক্তি কখনো দেখতে পারে না। তাহলে মেয়েরা যখন শাড়ি পরে, শাড়িটা নাভির নিচে পরে, ওদের নাভিটা দূর থেকে দেখা যায়। এমন কি আমাদের মেয়েরা যদি মোবাইলে ফটো তোলে, ওই শাড়ি পরা ফটোটা তাও হালকা করে ঢাকা দিলেও সাইড থেকে দেখা যায়। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা কখনো আইয়ামে জাহিলিয়াতের যুগেদের মেয়েদের মতো তোমরা চলাফেরা করবে না, তোমরা কখনো জাহিলিয়াতের মতো তোমরা আমদাম মতো চলবে না, তোমরা বাড়ি পরিবারের ভিতরে যেমন থাকো পর্দার সঙ্গে তোমরা চলাফেরা করো। তাহলে একটা মা যখন রাস্তা দিয়ে যাবে, হয়তো তার কোকো দেখা যায় বুকে কিংবা ঘাড়ে একটা করে অন্না ঠিকে দিয়েছে, কিন্তু শাড়ি যদি পরা হয়
অধিকাংশ আমাদের যুবতী মেয়েদের, আমাদের বোনদের, আমরা তো বুঝতে পারি কম বেশি তাদের নাভি দেখা যায়। নাভি যদি দেখা যায়, আল্লাহ নবী বলেছেন ওই অংশটা জাহান্নামে যাবে। তলপেট যদি দেখানো হয়, ওই মেয়ের অংশটা জাহান্নামে যাবে। বুক যদি দেখানো হয়, ওই অংশটা জাহান্নামে যাবে। পিঠ যদি দেখানো হয়, ওই অংশটা জাহান্নামে যাবে। একটা মেয়ে যদি ঘাড়, যদি কান, যদি মাথার চুল যদি দেখানো হয়, ওই অংশটা জাহান্নামে যাবে। আমার মায়েরা, ভাবিরা, যারা নাভি পর্যন্ত খুলে আগলা করে যারা ঘোরাঘুরি করে, এরা একা জাহান্নামে যাবে না। এর বড় ভাই, বড় ছেলে এবং স্বামী, নিজের বাপ, চারটে পুরুষকে ধরে ধরে আল্লাহর কঠিন জাহান্নামে নিয়ে চলে যাবে। নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, জান্নাতে লেখা থাকবে না যে শুধু করো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে লেখা থাকবে না এখানে জমি ভক্ষণকারী জান্নাতে যেতে পারবে না। জান্নাতে এমনটা লেখা থাকবে না অত্যাচারী আর জুলুমকারী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন, জান্নাতে লেখা থাকবে আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ আকামা ক্বালা আলাইহিস সালাম। দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। দায়ুস ব্যক্তি হলো কারা? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আল্লাহ নবীকে বললেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দায়ুস হলো কারা? নবী আমার জবাব দিয়ে বললেন, যারা নিজের মেয়েকে, নিজের পরিবার পরিজনকে, নিজের স্ত্রীকে যারা পর্দার ভিতরে রাখে না, ওরাই হলো দায়ুস ব্যক্তি। ওরা নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে যাবে, হাঁটুগুলো কালো হয়ে যাবে, ওরা জাহান্নামে যাবে। নবী আমার পরে বললেন, আয়াসুবুনা, ওরা রমজান মাসে রোজা রেখে রেখে পাকা খড়ি চোষ মার্কা পাকাটি রোগাল লিকলিকে হয়ে যাবে, তথাপি ওরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী পরে বললেন, ওয়াহুদ্দুনা, তবে ওরা হজ করবে, হজ করার পরে নামার বাড়ি মতো পরিচিত হয়ে যাবে, তথাপি ওরা জাহান্নামে যাবে। নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আল-উলসুল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে নামাজ পড়ে রোজা রেখে হজ করে তাসবিহ তেলাওয়াত করে জাহান্নামে যাবে, একটাই কারণ, সেটা হলো কি? নবী বললেন, স্ত্রীকে, পরিবার পরিজনকে পর্দা যারা রাখে না, ওই পুরুষ হলো দায়ুস, কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। ও আমার যুবকেরা, আমার জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে একটাই কথা বারবার করে বোঝাতে চেয়েছি। আপনি আপনার স্ত্রীর জন্য 5,000 টাকা দামের একটা নাকে দিয়েছেন, ভালো। আপনার স্ত্রীর জন্য 20,000 টাকা দামের একটা আংটি দিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনার স্ত্রীর জন্য ঈদের সময় আপনি 3,000 টাকা দামের 3টে শাড়ি দিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনার স্ত্রী অ্যাকাউন্টে 50,000 টাকা আপনি জমা দিয়েছেন, এটা ভালো ভালো। আপনার স্ত্রীর জন্য আপনি 2 ডিসমাল কিংবা 3 ডিসমাল, 1 কাঠা 2 কাঠা জমি কিনেছেন, অবশ্যই এটা ভালো। ও জওয়ান যুবকেরা, স্ত্রীর জন্য সামানপত্র, টাকা পয়সা, সোনা দানা, অর্থ সবকিছু করেছো, এটা ভালো 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 ভালো। তাহলে স্ত্রী এত টাকার সম্পত্তি দেওয়ার কারণে স্ত্রীকে কি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা একটা কি বরকা কিনে দেওয়া সুযোগ হলো না? আপনার স্ত্রী রাস্তা দিয়ে যখন চলে যাবে, আপনার স্ত্রীর চেহারা, সাইজ, গঠনটা যদি কোনো পুরুষ দেখে খারাপ খারাপ মনে, যদি খারাপ নফসে চিন্তা ভাবনা করে, এই কাবিরা গোনা, নফসের গোনা, যাহে দেখা যায় জেনাবা বেচারে গোনা, আপনি স্বামী আপনি পাবে, যিনি সমালোচনা করবে তিনিও পাবে, আপনার স্ত্রীটাও অবশ্যই অবশ্যই পাবে। চলেন একটা হাদিস পড়া যাক। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বসে আছেন, আম্মা জানেরা বসে আছেন। দয়ার নবী বললেন, ও আমার বিবিরা, তোমরা এখনই ঘরের ভিতরে প্রবেশ করো, আমার সামনে তোমরা আর বসে থাকবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরের ভিতরে চলে যাব, তার কারণটা কি বলো? দয়ার নবী জবাব দিয়ে বললেন, আমার একটা সাহাবী লাঠিতে ভর করে হেঁটে আসছে, ওই পুরুষ সাহাবী আসার কারণে তোমরা প্রত্যেকে বাড়ি চলে যাও, ঘরের ভিতরে পর্দা দাও। আম্মা জানেরা আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সাহাবী তো চিনি, ওনার নাম হলো উম্মে মাকতুম। উম্মে মাকতুম তো তিনি অন্ধ সাহাবী, উনি তো চোখে দেখতে পায় না, আমরা থাকলে তো উনি দেখতে পাবে না। দয়ার নবী আমার জবাব দিয়ে বললেন, ও আমার বিবিরা, জেনে রেখে দাও, তোমরা গুলো উম্মাহাতুল মুমিনিন, তোমরা গুলো ঈমানদারদের মা। উম্মে মাকতুম যে আমার সাহাবীটা আছে, উনি হয়তো চোখে দেখতে পায় না, কথা
কথাটা ঠিক, তোমরা তো তাকে দেখতে পাবে, ওই জন্য তোমরা পর্দার ভিতরে চলে যাও। তাহলে পুরুষ একটা মহিলাকে দেখলো, এটা তো যেমন একটা পর্দার লঙ্ঘন করা হলো। কোন মহিলা যদি পুরুষকে দেখে, এটাও তেমন পর্দার লঙ্ঘন করা হয়েছে। তাই নবী বলেছে, বাড়িতে যখন কোন মহিলা থাকবে, ওনার শ্বশুর শাশুড়ি, ওনার দেওর ননদ, কিংবা দেখা যায় বাড়ি পরিবার 6 জন 7 জন যারা বাড়ির সদস্য আছে, ওদের মাঝখানে হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি 3টে অঙ্গটা খুলে রাখতে পারে, তবে পিঠ বুক কোনো অঙ্গ খুলে রাখা যাবে না, যাবে না। কিন্তু আমাদের সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো, দুপুর বেলা নয়, সকাল বেলা স্বামী স্ত্রী মিলনের পর আমার ভাবিজান গোসল করেছে। এখন গোসল করার পর জামাগুলো, শাড়িগুলো, কাপড়গুলো, ব্লাউজগুলো কোথায় টাঙামে টাঙানোর জায়গা পায় না, শুকনো করা জায়গা পায় না। রাস্তা দিয়ে কত মুরব্বী যায়, কত নামাজি যায়, কত যুবকেরা যায়, কত বাবাজিরা যায়, কত চাচাজিরা যায়। ওই আমার ভাবি কিংবা দাদি কিংবা নানি, আমার বোন, ওই জামাগুলো, শাড়ি সায়া ব্লাউজগুলো রাস্তার কোলে তারা মেলে দিয়েছে, মেলে দিয়েছে। আর যত পুরুষ রাস্তা দিয়ে যায়, লাল রঙের জামা কাপড় দেখে তাদের নিজের যৌবনের উত্তেজিত তারা একটা মাপকাঠি তৈরি করে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এক সময় জলসা করে তিনি বাড়িতে ফিরলেন। একটা ভিক্ষুক আম্মাজানের কাছে এসে বললেন, ও আম্মাজান, আপনি একটা বার বলেন, আম্মাজান আপনি বলেন আপনার বাড়িতে কে কে এসছে, একটা বার জবাব দাও। আম্মাজান জবাব দিয়ে বললেন, আমার বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল, ভিক্ষুক এসেছিল। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার বিবি বলো, বাড়িতে কে এসেছিল? বললেন, ভিক্ষুক এসেছিল। তাকে কিছু দিয়েছো? অর্থ টাকা পয়সা? হুজুর আমি টাকা পয়সা দিয়েছি, একটা বাড়ির মেহমানের হাত বিনিময়। ওই সময় দাদা পীর বলল, তোমার যে শাড়ি মেলা আছে, শাড়িটা আমার কাছে নিয়ে আসো। আম্মাজান শাড়িটা নিয়ে এসে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়িটা নিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে শাড়িটা পুড়িয়ে একেবারে ছাই করে দিয়েছে। আম্মাজান জিজ্ঞাসা করে, হুজুর আপনি কেন আমার শাড়িটা পুড়িয়ে দিলেন? আপনি একটা বার আমাকে বুঝিয়ে দাও। ওই সময় মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ বললেন, বিবি তোমায় আমি পছন্দ করে ভালোবেসে আমি একটা দামি শাড়ি কিনে দিয়েছিলাম, রং চঙে যেমন প্রয়োজন আমার পছন্দ, তবে এই শাড়িটা তুমি পরলে আমার খুব ভালো লাগে, আমার সামনে আসবে। তবে তোমার শাড়িটা বেভুলে কোনো কারণে যখন একটু সাইডে মেলে দিয়েছো, শুকনো করতে দিয়েছো, আর একজন ভিক্ষুক এসে ওই শাড়িটা যখন দেখতে পেয়েছে, ওই শাড়িটা তোমার অঙ্গে, তোমার শরীরে আর আমি পরতে দেব না, না না কখনো পরতে দেব না। তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কতটা ইসলামের পক্ষে আদর্শবান ছিল একটা বার দেখেন। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের নাম ছিল উম্মুল উলামা ফাতেমা, ওনার আব্বার নাম ছিল আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। এক সময় উম্মুল উলামা ফাতেমা উনি এক সময় মাথাটা আঁচড়াচ্ছিলেন, একটা ভিক্ষুক এসে দেখতে পেলেন। ওই সময় পীর আম্মাজান মা ফাতেমা, উম্মুল উলামা ফাতেমা ছোট বাচ্চাকে বললেন, খোকই গচ্ছি বাচ্চা, আমার বাড়িতে যে ভিক্ষুকটা এসেছিল ওই জায়গাটা তুমি দাঁড়িয়ে থাকো, আমার চেহারার কোন অংশটা দেখা যায় তুমি বলো। বাচ্চাটা দেখে বললেন, আম্মা আপনার কিছু চুলের অংশটা দেখা যায়। ওই সময় আম্মাজান কি করলেন, একটা কাঁচি দিয়ে, অস্ত্র দিয়ে সমস্ত সাইডে চুলটাকে চেঁচেছিলে একেবারে কেটে দিয়েছেন। আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাড়ি এসে জিজ্ঞাসা করলেন, বিবি কি খবর, তোমার মাথার চুলগুলো কেন কাটা? হুজুর আমার এই চুলগুলো অপুরুষ ব্যক্তি দেখতে পেয়েছে, এর কারণে আমি চুলটা কেটে দিয়েছি, এর কারণে চুলটা আমি এখান থেকে নেড়া করে দিয়েছি, এই চুলের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে হবে হবে। ও বাপজির, আমি আপনাকে বলতে চেয়েছি, তাহলে আমাদের পীর মাশাইখদের আম্মাজান গুণ, বিবি গুণ, তারা যদি একটা চুল দেখায়, শাড়ি যদি দেখায়, তার জন্য শাড়ি যদি পুড়িয়ে দেয় আর মাথার চুলটা যদি নেড়া হয়, আমাদের এলাকায় ভাবি গুণ যারা এখানে হেঁটে যায় কোমর দুলিয়ে দুলিয়ে, ওদের চুল তো দেখা তো দূরের কথা, অঙ্গ অঙ্গ ঢাকা তো দূরের কথা, ওদের নাভি পর্যন্ত শাড়ির পাশে দেখা যায়। তো নবী বলেছেন, আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ও স্বামী রাগ হয়ে গেল দায়ুস, স্বামীরা যদি এর বাদ বিনিময় প্রতিবাদ না করে
ওই বোরদার মুর্শিদার ভিতরে যদি স্ত্রীকে না রাখতে পারে, ওই স্ত্রীটা একা জাহান্নামে যাবে না, ওর বড় ভাই বড় ছেলে নিজের বাপ আর স্বামীকেও নিয়ে জাহান্নামে যাবে। তাহলে এর ভিতরে যারা আমরা বসে আছি, স্ত্রীর নামে অনেক সম্পদ আমরা কিনে দিয়েছি, বুকে হাত দিয়ে একটাবার বলো স্ত্রীর জন্য কি আমরা 2000 টাকা দামের বোরকা কিনে দিয়েছি? যদি বা কেউ দেন ভ্যান চালিয়ে খায় গরিবের বাচ্চা, সে তুমি স্ত্রীকে বোরকা কিনে দিয়েছে। কিন্তু আমরা যারা একটু মাথা মোটা আছি, একটু টাকাওয়ালা আছি, তখন বলবো আমি কি একা দেখবো, আর কারো কি দেখার হক নেই? ও হক পালন করবে, হক পালন করবে। আমাদের সমাজে ভালো ছেলে জন্ম হচ্ছে না কেন? ভালো মা পাইনি। ভালো মা নেই তা ভালো ছেলে হবে কেমন? মা টিকটকের মাস্টার আর ছেলে ক্যামেরা মাস্টার। মা নাচে, ছেলে ধরে। কি যুগ, কি পরিবেশ এসে ভাই! কি হুজুর বলো, কি পীর সাহেব বলো, কি পীরজাদা বলো, কি ইমাম বলো, কি বক্তা বলো, কি ওয়াইজিন বলো, কি মাদ্রাসা শিক্ষক বলো, কি মুয়াজ্জিন বলো, কি নামাজি বলো, কি যুবক যুবতী বলো, প্রত্যেকের হাতে এই 20,000 টাকা দামের মোবাইল। এই 20,000 টাকা দামের মোবাইল পুরো একদম ধর্মকর্ম সব শেষ করে ফেলেছে। কি শেষ করে ফেলেছে? ফেসবুক ঘাঁটতে 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 সেদিন একজন এক জায়গায় কমেন্টে লিখেছে, খারাপ মনে করবে না, বলে কমেন্টে লিখেছে, বলে তোমার দাদার সঙ্গে বিয়ে হয়েছে ওই মার্চ মাসের শেষ হবার যে 3 তারিখ ছিল, 3 তারিখে বিয়ে হয়েছে, বাসর ঘরে 2 জনা আছি, তোমার দাদা ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আর বিয়ের ফটো সেন্ড করতে 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 সকাল হয়ে গেছে, আমাদের বাসর রাত হয়নি। কথা বোঝাতে পেরেছি? মানে সারা রাত ধরে ফেসবুকে চ্যাটিং করতে 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 সারা রাত চলে গেছে, নতুন স্ত্রী পাশে রেখে সে বাসর ঘর করার সুযোগ পায়নি। ব্যাপারটা খুব সহজ না। তাহলে কি সাংঘাতিক একটা পরিবেশ চলে এসছে। মায়েদেরও তাই, নামাজ কালাম নেই, ধর্ম কর্ম কিছু নেই। আজকে হয়তো আছে আপনাদের এখানে কিছুটা লোক, হয়তো 20 বছর পরে হয়তো ধর্মের জন্য আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এ পরিস্থিতি কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। ফের বলছি, কোম্পানির টাকা চুরি করে যারা কর্মচারী কাজ করে, কিন্তু কোম্পানি কি জীবনে ভিখারি হয়? কোম্পানি ভিখারি হয় না, ভিখারি হয় যারা চুরি করে, তারাই ভিখারি হয়। ফের বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা এই করেন, ওই করেন, ওই করেন। আমরা সবাই মিলে যদি হুজুরের কথা না শুনে চুরি করে যদি চলি, ক্ষতি হবে, লস হবে, ভিখারি হব আমরা। কিন্তু যিনি বলবে তার কোনো সমস্যা কিছু হবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা পড়েন ওয়া আলা আলি। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহুম্মা, জোরে পড়ো বাবা, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জলসা সারা রাতের, কিয়ামত হয়ে যাবে তো, তাই না? কেন সারা রাতের করতে যাও কেন? বড় ভাই, কিয়ামত হবে না নাকি? কিয়ামত হচ্ছে তো নাকি? কিয়ামত তো হচ্ছে তো। আরে কিয়ামত হচ্ছে, এটা আমরা গল্পের ভাষায় বলছি। হাদিসের ব্যাখ্যা হলো, गाने बजने रंगे की जियादती जब हो जाए, अपने माँ बाप के नाफरमानी करने लगे, बहुत ज्यादा घर इमारत बनाने लगे, बे आलिम और कम आलिम भी जब पेशवा बन जाएंगी, इस दिन जब तुम्हारा सामने पेश हुआ
लेकिन ओ खुद कियामत का निशाना। তাহলে গান এখানে কিছুই ধরলাম না, একটা আলামত গানে বাজনে রঙে কি জিয়াদাতি हो जाए। গান বাজনায় মানুষ যখন বেশি লিপ্ত হয়ে যাবে ও হারগিজ কা কিয়ামত কা নিশানা, ওটা হলো অবশ্যই কিয়ামতের আলামত। তাহলে এবার বলবেন এখানে যারা আমরা বসে আছি আর রাস্তার কোলে যারা হাওয়া খেয়ে ফ্রি ফায়ার পাবজি এরকম এরকম করে যারা খেলছে, আমাদের থেকে ওদের সংখ্যাটা অনেক বেশি আছে, অনেক বেশি আছে। এত লাইটিং মাইটিং করে অবস্থা এই। আল্লাহ আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। টাকা হয়েছে, টাকা বেড়েছে, আপনাদের অর্থ বেড়েছে, টাকা বেড়েছে, ঘর ইমারত বেড়েছে, রাস্তাঘাট বেড়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি। তবে আমি আপনাদের কাছে মায়েদের বিষয় বলছিলাম। মায়েদের বিষয়টা যখন বলছি আপনাদের কাছে বলবো, আপনারা রাগ করলে হবে না, গোসা করলে হবে না, আপনারা কখনো অশান্তি করবে না। তার কারণ হলো একটা, আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি, একদিন আমাদের মারা যেতে হবে। তাহলে মায়েদের বলছিলাম, আমাদের আম্মা জানেরা ওরা চুল যখন দেখতে পেয়েছে অপরিচিত ব্যক্তি, চুল তারা কর্তন করেছে, চুল তারা কেটে দিয়েছে, এটাই হলো শরিয়াতকে তারা ভয় করেছে। চলেন আপনার কাছে এগিয়ে যাই। আমাদের সমাজে অনেক মদন ব্যাপারী, আলতা ব্যাপারী, পাপড় ব্যাপারী, আইসক্রিম ব্যাপারী আমাদের বাজারে, আমাদের গ্রাম্য এলাকা তারা প্রবেশ করে। আর একটা করে তারা হটি নাড়ায়, হটি নাড়ায়, একটা করে তারা ঢুকঢুকি নাড়ায়। আমাদের ভাইরা, পাশে যারা ভাইরা আছে তারা যেমন পূজা করে আর ঘুমটে নাড়ায়, আমাদের এলাকায় কিছু ব্যক্তিরা চলে আসে, মদন ব্যাপারে, বিস্কুট ব্যাপারে চলে আসে। হয় তারা গজল কিংবা গান চালায় কিংবা ঢোল বাজা, বিভিন্ন অপশানে তারা একদিকে লোহা ভাঙা, বালতি ভাঙা, প্লাস্টিকের কড়া ভাঙা, বিভিন্ন অপশান তারা নেয়। আবার কিছু ডিজিটাল ব্যক্তি আসে, কিছুই নেয় না, তারা মাথার চুল নেয়, মাথার চুল নেয়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা লক্ষ্য করে দেখায়, নবী আমার বলেছেন একটা মেয়ের হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি, এই তিনটি অপশন দেখতে পারে। এই হাদিসটা আমি আপনাকে বললাম। তবে আমার মায়েরা মাথা কোনো আঁচড়ায়, মাথা কোনো হিঁচড়ায় কিংবা আঁচড়ায় পরিপাটি করে। অনেকের মাথার চুলগুলো উঠে যায়, ওরা চিরুনি কাঁকুই দিয়ে মাথাটা যখন পরিপাটি করে, দেখা যায় চিরুনির সঙ্গে অনেকটা চুল জড়িয়ে চলে আসে। ওই চুলগুলো ওরা এক জায়গায় গোটো করে একটা জায়গা রেখে দেয়, অনেকে আবার ফেলে দেয়, ঝাড় দিয়ে, ঝাড়ু দিয়ে ওরা পরিষ্কার করে দেয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মাথার চুলটা যখন বেশি হয়, আমাদের ছোট ছোট ছেলেরা, বাচ্চারা এরা জানে না, বোঝে না, ওই চুলগুলো নিয়ে মদন ব্যাপারী, বিস্কুট ব্যাপারী, যারা আলতা আচার বিক্রি, আইসক্রিম ব্যাপারী আসে, ওদেরকে দেয় ওরা কিছু খাদ্য দ্রব্যর মূল্য হিসাবে, ওরা কিছু পয়সা, কিছু খাবার দিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার মাথার চুল, আগে বলেছিলাম একটা ব্যক্তি চুল দেখেছে, হুজুর পোপাকের স্ত্রী আমাদের আম্মা জান, তিনি চুলটাকে কর্তন করে এখান থেকে কেটে দিয়েছে। তাহলে একটা মেয়ে যখন মাথাটা পরিপাটি করবে, মাথা আঁচড়াবে, ও চুলটা যখন বেশি হয়ে যাবে, ওই চুলটা কোনো মদন ব্যাপারী, চালতা ব্যাপারী, আচার ব্যাপারী, আইসক্রিম ব্যাপারী আর রাজা বাবু চানাচুর কিংবা পাঁপড়, এদের জন্য দোয়া কখনো জায়েজ হতে পারে না, পারে না, পারে না। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। আল্লাহর নবী এক সময় ঘরেতে চলে আসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, খাজুর গাছের ভিতরে সীমায়ের মতো যে শিরা শিরা থাকে, ওইগুলো বার করে লম্বা একটা বালিশ বানিয়েছে, মতবেলের কাপড় দিয়ে, সাদা হোয়াইট কাপড় দিয়ে লম্বা বালিশ বানিয়েছে। আল্লাহর নবী যখন বাড়িতে চলে আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একটু ঘুমিয়ে পড়েন। দয়ার নবী আমার যখন ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যেই ঘুমাতে যাবে, আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাতে যাবেন, তবে অপেক্ষা করেন, আমার মাথা চুলটা আমি পরিপাটি করে আঁচড়ে সরিষা করে রেখেছিলাম, এই চুলটা আমি আপনার মাথার তলায় দেই, আমি লম্বা করে দেই, এই চুলের উপরে আপনি মাথা দিয়ে ঘুমাও। আমার দয়ার নবী বললেন, বিবি আয়েশা সিদ্দিকা, তোমার চুলের উপরে যদি আমার মাথাটা রেখে দেওয়া হয়, ঘুমের ভিতরে তুমি টান নাড়াচাড়া করলে টান পড়ে তোমার চুলটা ছেড়ে যেতে পারে, তোমার মাথার যন্ত্রণা হতে পারে,
পারে, তোমার চুলটা কুঁকড়ে যেতে পারে, কুঁকড়ে যেতে পারে। বিবিরে তোমার চুলটা এমন করে পাগলামো করা দরকার নেই, তুমি চুলটা একটা বার তুলে নাও। ওই সময় আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী হলেন আপনি। আম্মা জান মা হাজরা আলাইহা সালাম, তিনি যদি চুল দিয়ে নিজের স্বামী ইব্রাহিমকে আলাইহিস সালামকে তিনি যদি পা মুছিয়ে দেয়, আমি আপনি হলেন আমার স্বামী, তামা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আবার একটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মা রাহিমা যদি চুল বিক্রি করে স্বামীর জন্য যদি ঔষধ কিনে দেয়, আমি আপনার স্ত্রী হয়েছি, আপনি আমার স্বামী হয়েছেন, আপনাকে কেন চুল দিয়ে আমি আদর করে দিতে পারবো না? আপনি যখন আমার বিবাহের কথা বলছিলেন, আমার আব্বা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন একেবারে টিকটিকে মা, এটাই দেখা যায় একটু হালকা হালকা চেহারা কিংবা একটু ভারী চেহারা, আমার মেয়ের আঙুলটা লম্বা লম্বা সরু সরু আঙুল, আপনার মাথার চুলটা অনেকটা ঘন আছে। আমার মেয়ে যখন আপনার মাথার ভিতরে আঙুলটা দিয়ে একটু আরাম খাইয়ে দেবে, ম্যাজিজ করে দেবে, হুজুর আপনি বড় খুশি আর আনন্দ অনুভব করবেন। হুজুর সেই জন্য তো আপনার সঙ্গে বিয়ে শাদী হওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার চুলটা আমি খুলিয়ে দেই, আর আপনার মাথা মোবারকটা আপনি আমার চুলের উপরে একটা বার রেখে দাও, রেখে দাও। দয়ার নবী তখন আমার একটা হাদিস শুনিয়েছিলেন, ও বিবি তোমাকে একটা হাদিস শোনায়, তুমি শুনে রেখে দাও। আল্লাহর নবী বললেন, আন্নাল মারআতা ইযা আন্নাল মান দেখা যাবে আন্নাল মারআতা, নবী আমার বললেন, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর একটা বছরের ভিতরে একটা মাস যখন রোজা রাখবে, ওয়াতাআত বালাহা, ওই মেয়েটা যখন স্বামীর প্রতি খেদমত করবে, ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলাটা যদি দুই পাশার মাঝখানে আই দুই ঠোঁটের ইজ্জত, দুই ঠোঁটের মাঝখানে ইজ্জত আর জবানটা যদি ঠিক রাখে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, একটা মাস যদি রোজা রাখে, আর স্বামীর যদি খেদমত করে, আমার আল্লাহ 8টা জান্নাত দেখাবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে নারীরা যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, তোমার চুলটা দিয়ে আমায় যখন খেদমত করার চিন্তা ভাবনা করে দিয়েছো, নবী আমার একটা কোরআনের আয়াত শুনিয়ে দিল, অখলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। তবে বিবি আয়েশা সিদ্দিকা, তোমার যারা সহোদরী আছে, তোমার যারা সাথী আছে, ওদেরকে একটা বার শুনিয়ে দিও, কোন নারী যদি স্বামীর জন্য দেখভাল করে, স্বামীর জন্য যদি সাজগোজ করে, স্বামীর জন্য যদি দেখা যায় ক্ষমতা দেখায়, স্বামীর জন্য যদি বাহাদুরি আনন্দ করে, আল্লাহ নবী বলেছেন, স্বামী আর স্ত্রী এক জায়গায় আনন্দ করলে 1 ঘন্টা কিংবা 1 রাত কিংবা 1 দিন যদি স্বামীকে আনন্দ আর তৃপ্তি দিতে পারে, 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা নেকি হয়, স্বামী আর স্ত্রী এক জায়গা থেকে কিছুক্ষণ আনন্দ উপভোগ করলে, আল্লাহ নবী চালে দিয়ে বললেন, 50 বছরের নফল ইবাদতের চাইতে ওই স্বামী স্ত্রীর ভিতরের হালাল কাজগুলোর দিকে তাকিয়ে আমার আল্লাহ 50 বছরের নফল ইবাদতের চাইতে এই স্বামী আর স্ত্রী প্রতি আল্লাহ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি দোয়া করে, আল্লাহ আমার স্বামী ভালো, নবী বললেন দোয়াটা কবুল হয়ে যাবে। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি একটা বার দোয়া করে, স্বামীর দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাই আমি আপনাকে বলছিলাম, স্ত্রীরা কখনো দেখা যায় নাভির নিচে জামা কাপড়, ওরা শাড়ি পরতে পারবে না, এটা হারাম। তাই আমি বলছিলাম, স্ত্রীরা চুল বিক্রি করতে পারবে না। সংসারে যত অভাব হোক না কেন, চুল বিক্রি করে খাওয়া দাওয়া ছেলেদেরকে কখনো করা যাবে না, যাবে না, যাবে না। আমার নবী এটা হারাম বলেছে। এগুলো হলো পর্দা, এগুলো হলো পর্দা।